সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ক্যাটাগরি সি এর ভোটার হাসানুজ্জামান খান ঝরু। ঝরু ভাই, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আসলে নির্বাচনটা হচ্ছে, অনেক অনিশ্চয়তা, অনেক কিছু পায়ে মারিয়ে নির্বাচনটাকে কীভাবে মূল্যায়ন করবেন? নির্বাচনের মূল্যায়ন অনেক হাই আমার কাছে। নির্বাচন হচ্ছে, এটা সবচেয়ে বড় বিষয়, এবং নির্বাচন হবে এটা হচ্ছে আপনার 6 তারিখে এটা ডিক্লেয়ার করা ছিল। অনেক উত্থান পতন হয়েছে, বাট ভিতরের পরিবেশ দেখে মনে হচ্ছে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হচ্ছে। আশা করছি আমরা যারা ভোটার আছি তারা তাদের ভোটগুলো সিলেক্টেড ওয়েতে দিবে। তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করছে। সো ভোটের ব্যাপারে অবশ্যই সচেতন হবে এবং ভোটের প্রতিদান দিবে পারফেক্ট ওয়েতে, আমার কাছে যেটা মনে হয়েছে। আপনি ক্যাটাগরি সি এর ভোটার, এবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সবচাইতে বোধহয় জমজমাট নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে ক্যাটাগরি সিতে। খালেদ মাসুদ পাইলট ভাই সাবেক অধিনায়ক, এছাড়াও ক্রিকেট সংগঠক কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালও রয়েছেন। ক্যাটাগরি সি এর আসলে আমেজটা কেমন উপভোগ করছেন? সবচেয়ে আমরা বেশি হচ্ছে যে একটা থ্রেটিং ইস্যু আছি, কারণ আমার দুটা ক্যান্ডিডেটই হাই প্রোফাইল ক্যান্ডিডেট এবং তারা সব জায়গায় যোগ্যতার সাথে কাজ করছে এবং সাকসেসফুলি কাজ করছে। আমাদের 45টা ভোট, আমাদের 45টা ভোটের ভিতরে 2 জন। সো ভোটগুলা খুব ইম্পর্টেন্ট এবং 2 জনই দারুণভাবে ওয়ার্কআউট করেছেন, কাজ করেছেন। 2 জনের জন্য উইশ করছি। সবচেয়ে বড় উইশ করছি এই কারণে, যিনি সিলেক্ট হয়ে আসবেন, যেহেতু উনি প্রত্যেকটা জায়গায় সাকসেস, উনি যেন ক্রিকেটটায় সাকসেসফুলি বাংলাদেশের ক্রিকেটকে ডেভেলপ করার জন্য সাকসেসফুলি কাজটা করেন। ঝরু ভাই, আপনাদের যারা সাবেক ক্রিকেটার তাদের অনেক দিনের একটা দাবি যে আপনাদের থেকে 100 ডিরেক্টর হওয়ার কোনো সুযোগ নেই, সেই দাবিটা এবারও আছে কিনা? অবশ্যই দাবি আছে এবং সেটা ফুলফিল হবেও আশা করি। একটা ক্রিকেটার যদি ডিরেক্টর হয় তখন হয় কি, মেসেজ এবং শেয়ারগুলো, থটসগুলো অনেক ক্লিয়ার করতে পারে। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের তৃণমূল পর্যায়ে প্রচুর কাজ করার দরকার। তৃণমূল পর্যায়ে কাজ করতে গেলে ক্রিকেটারদের থেকে বিকল্প কেউ হয় না। দেখেন, ক্রিকেটার থেকেই কোচ হয়, ক্রিকেটার থেকেই ট্রেনার হয়। সো এই থটসগুলো শেয়ার করতে পারবে। যে ল্যাকিংসগুলো আছে, আমাদের ওই ল্যাকিংসগুলো ফুলফিল করার দায়িত্ব হচ্ছে আমাদের সি ক্যাটাগরির ডাইরেক্টরদের। একদম শেষ প্রশ্ন ঝরু ভাই, সেটি হচ্ছে গিয়ে এবারের নির্বাচনের যারা আসবে তারা আসলে সবাই ক্রিকেটের পরিচিত মুখ, প্রত্যাশা তো সবসময় থাকে। তারপরে যদি একটু বলতেন যে যারা আসলে শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে আসবে, বাংলাদেশ ক্রিকেট এখন একটা স্বস্তির সময় পার করছে। আমরা ছেলেরা 4টা টি20 সিরিজ জিতলাম, এশিয়া কাপে আমরা হয়তো সেমিফাইনাল খেলতে পারিনি, কিন্তু ভালো ক্রিকেট খেলেছে। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যদি না হারতাম, মেয়েরা ভালো খেলছে। ওভারঅল আসলে নবনির্বাচিত যে বোর্ড হবে, সেটা যেই আসুক না কেন, তাদের কাছে আপনাদের সাবেক ক্রিকেটারদের কি প্রত্যাশা থাকে? নবনির্বাচিত কিন্তু এনারা পুরাতন পর্যায়ে প্রচণ্ড কাজ করেছে, তাদের অ্যাটাচমেন্ট ক্রিকেটের সাথেই ছিল। অবশ্যই এক্সপেকটেশন হিউজ থাকবে, হিউজ। আমি চাই যে ওয়ার্ল্ড ক্রিকেটের র্যাঙ্কিংয়ে আমাদের ডিরেক্টরদের, আমাদের সব যদি সম্মিলিতভাবে কাজ করি, আমাদের র্যাঙ্কিংটা আপ করা দরকার। ভালো ক্রিকেট খেলছে, সাময়িক না, এটা ধারাবাহিকতা দরকার। বাংলাদেশ ক্রিকেট না, অধারাবাহিকভাবে আমরা ক্রিকেট খেলি। আমাদের ধারাবাহিকতাটা যখন ফুলফিল হবে, তখন আমাদের ডিরেক্টররাও সাকসেস হবে, অ্যাজ ইউজুয়াল বোর্ডও সাকসেস হবে। ভোট তো নিশ্চয়ই এখনও দেননি, পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা উৎসবমুখর, সবাই খুব সচেতনভাবে ভোট দিচ্ছে, ভোটের ব্যাপারে খুব সিলেক্টেড, এবং আমি বিশ্বাস করছি প্রত্যেকটা কাউন্সিলর তার নিজস্ব মূল্যায়ন করবে এবং সঠিক জায়গায় সঠিক ভোটটা প্লেস করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম হাসানুজ্জামান খান ঝরুর সঙ্গে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার। তার মতামত এবং তার মূল্যায়ন তিনি জানিয়েছেন এবং বলছেন ভোটটা উৎসবমুখর পরিবেশ হবে। সেই সঙ্গে নতুন যারা নির্বাচিত হন তাদের কাছেও নিজের প্রত্যাশা রাখছেন এবং প্রত্যাশা করছেন তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলার ক্রিকেট। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।